সালমান এফ রহমান পরিবারের ৯৪টি কোম্পানির শেয়ার জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব। এছাড়া সালমান, তার স্ত্রী ও ছেলে এবং ভাই ও ভাতিজার মালিকানায় থাকা ১০৭টি বেনিফিশিয়ারি ওনার্স হিসেবেও অবরুদ্ধের আদেশ দেন আদালত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও অন্যান্যদের বিরুদ্ধে প্লেসমেন্ট, শেয়ার কারসাজি ও প্রতারণার মাধ্যমে শেয়ার হোল্ডারদের হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযোগের অনুসন্ধান করছে দুদক। দুদক তাদের বিরুদ্ধে অবৈধ প্রভাব খাটিয়ে দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংক হতে প্রায় ৩৬,০০০ কোটি টাকা ঋণ গ্রহণ করে আত্মসাৎ সহ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগের কথা বলেছে। সংস্থাটির আবেদনে সালমানের স্ত্রী সৈয়দা রুবাবা রহমান, ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান, ভাই বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সোহেল এফ রহমান এবং সোহেলের ছেলে আহমেদ শাহরিয়ার রহমানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এর আগে ২৩ জানুয়ারি সিআইডির আবেদনে সালমান এফ রহমান ও তার পরিবারের নামে থাকা সম্পদ ক্রোকের আদেশ দেন আদালত।